আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে একা হাতে। আর এই ছোট ছোট কাজগুলো যদি বুদ্ধি কাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে না যায়, তাহলে কিন্তু সংসার থেকে বেঁচে যেতে পারে অনেকটা পরিমাণ খরচ, সময় আর পরিশ্রম। সেরকমই আজকে ছোটোখাটো কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি, যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের টিপসগুলো। বন্ধুরা, আমরা যখন ইস্ত্রি করি, তো দীর্ঘদিন ধরে এই ইস্ত্রিগুলো পরে থাকতে থাকতে কী হয় বলো তো, এগুলোর উপরে একটা কিন্তু নোংরা হয়ে যায়। আর এই নোংরাগুলো তুলতে গেলে কিন্তু যেহেতু এটা একটা ইলেকট্রনিক্স জিনিস, আমরা কিন্তু জল দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে আমরা কিন্তু এগুলোকে পরিষ্কার করতে পারি না এই ইস্ত্রিটাকে। কেননা জল দিয়ে পরিষ্কার করতে গেলে কিন্তু একটা ইলেকট্রিকের ব্যাপার থাকে, আর সেখান থেকে কিন্তু কারেন্ট মারার একটা সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, কী করব, জল ছাড়া কী করে ইস্ত্রিটাকে পরিষ্কার করে নেবো, চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখো, এখানে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। টিস্যু পেপারটাকে কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে এই টিস্যু পেপারের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কলগেট। হ্যাঁ বন্ধুরা, এখানে হোয়াইট কলগেটই এখানে ইউজ করব। আর এই কলগেটের সাহায্যে তোমরা নিজেরাই দেখতে পারবে যে কত সুন্দর ইস্ত্রিটা আমার পরিষ্কার হয়ে যাচ্ছে। কোনো জল বা কোনো লিকুইড কোনো কিছুর দরকার পড়ছে না, জাস্ট এক দিয়ে কিন্তু আমরা ইস্ত্রিটাকে পরিষ্কার করে নিতে পারছি। প্রথমে টিস্যু পেপার দিয়ে কী করলাম, সারা গায়ে কিন্তু কলগেটটা এরকমভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর তারপরে টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে এইভাবে ডললাম। আর ডলার পরে দেখতে পারবে যে উপরে যে ধুলোগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে এসেছে। তোমাদেরকে লাস্টে দেখাবো যে কত সুন্দর। যেহেতু এটা টিস্যু পেপার, সেহেতু কিন্তু মানে একটু টান লাগলে কিন্তু ছিঁড়ে আছে। তারপরে দেখো, একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে এরকমভাবে ডললেই কিন্তু সুন্দরভাবে আমাদের ইস্ত্রিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। উপরন্তু কিন্তু একদম নতুন যেরকম ইস্ত্রি থাকে ঠিক সেরকমই হয়ে যাচ্ছে। আর যেহেতু এখানে জল ব্যবহৃত হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এখানে ভয়ের কোনো কারণ নেই। সুন্দরভাবে আমাদের এই জিনিসটা পরিষ্কার আমরা করতে পারছি। আর দেখো, একটা ইস্ত্রিটার গায়ে কিন্তু একটা শাইনিং ভাব আসছে, ধবধবে সাদা লাগছে, তাই না বন্ধুরা? অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে বন্ধুরা আমরা কি করব, এই যে আমাদের ঘরে থাকা যে বডি স্প্রেগুলো রয়েছে, সেই বডি স্প্রে, খুব সামান্য পরিমাণ বডি স্প্রে এই জলের মধ্যে দিয়ে দেবো। এবার তোমরা ভাবছো তো যে এই বডি স্প্রেটা কেন জলের মধ্যে দিয়েছি। চলো বন্ধুরা, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা, আমাদের ঘরে বাচ্চা থেকে বুড়ো সকলের এরকম যখন আমরা জামা ইস্ত্রি করতে যাই, তখন কিন্তু আমরা জল দিয়ে প্রথমে জামাটার উপরে স্প্রে করে নিই। আর স্প্রে করে নেওয়ার পরে কিন্তু আমরা ইস্ত্রিটা করি। কিন্তু কেন বডি স্প্রেটা দিলাম বন্ধুরা, বডি স্প্রেটা এই কারণেই দিলাম, যখনই আমরা এইভাবে একবারে ইস্ত্রি করবো, সেক্ষেত্রে কিন্তু এই বডি স্প্রের যে গন্ধটা, সেটা কিন্তু জামার মধ্যে থেকে যাবে, জামা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে। আর অনেক সময় দেখা যায় যে বডি স্প্রে আমাদের ডাইরেক্ট ব্যবহারের ফলে কিন্তু আমাদের স্কিনে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো বডি স্প্রে আমাদের ডাইরেক্ট গায়ে দেওয়ারও কোনো প্রয়োজন পড়ছে না। এরকম জামার মধ্যে যদি এইরকম জলের সাহায্যে আমরা ইস্ত্রি করে দিই, সেক্ষেত্রে কিন্তু সারা জামাতেও থাকছে আর সুন্দরভাবে কিন্তু একটা গন্ধও ছড়াচ্ছে। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আবারও দেখাচ্ছি যে এই যে ইস্ত্রিটা, সেটা আমরা যেই জায়গাটায় রাখি, তাহলে কি হয়, এরকম তারটা যদি নর্মালি এরকম গুটিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু তারটা বারবার খুলে যায়। আর এই খুলে যাওয়ার ফলে অনেকটা জায়গা কিন্তু জুড়ে এই ইস্ত্রিটা থাকে, আর এক্ষেত্রে কিন্তু তারটা কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, কি করব, যখনই আমরা ইস্ত্রিটা এরকমভাবে রাখবো না কেন, একটা সুন্দর করে এরকম তারটাকে ভাঁজ করে, তারপরে দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু আমরা মেয়েরা এরকম কাটা ক্লিপ ইউজ করে থাকি। তো এরকম কাটা ক্লিপ দিয়ে এইভাবে তারটাকে যদি এইভাবে আটকে দিই, তাহলে দেখো কত সুন্দরভাবে তারটা থাকছে, এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়েও থাকছে না, সুন্দরভাবে কিন্তু ইস্ত্রিটা আমাদের রাখা হয়ে যাচ্ছে। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই কিন্তু এরকম বোতলে জল খেয়ে থাকি। আমরা যখন বাজারে বেরোই, তখন অনেক সময় দেখা যায় জল পিপাসার ফলে এরকম বোতলগুলো দেওয়া হয়। আর এই বোতলগুলো যেহেতু একবারই ইউজ করতে পারি, তো এটা কিন্তু আর আমরা দ্বিতীয়বার জল খেতে ইউজ করতে পারি না। তো এই যে ঢাকনাটা কিন্তু আমরা ফেলে দেবো না, বোতলটা ফেলে দিলেও ঢাকনাটা দিয়ে কিন্তু একটা দারুণ একটা কাজ করব। সেটা কি, দেখো বন্ধুরা, আমরা প্রথমে কি করলাম, এরকম ছুরিটা গরম করে নিলাম। ছুরিটা গরম করে নিয়ে কি করলাম, ঢাকনাটার ঠিক দুই পাশ, মানে অপোজিট দিকে ঠিক একই রকমভাবে কিন্তু দুই পাশে এভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটা কি করব, তো চলো দেখে নেওয়া যাক। এবার বোতলের পেছনে, মানে ঢাকনাটার পেছনে একটা বোট সাইড যে টেপগুলো হয়, যেটা আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে, তো এই বোট সাইড টেপ একটুখানি লাগিয়ে দিলাম, যাতে আমি দেওয়ালে টানাতে পারি। তো এরকম বোট সাইড টেপটা এরকম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখো, এটা আমরা যেখানে হোক, দেওয়ালে তোমাদের সুবিধা মতো যেখানে হোক, তোমরা কিন্তু এই ঢাকনাটাকে এভাবে লাগিয়ে দেবে। এবার এটা আমরা কি করব, দেখো বন্ধুরা, আমরা বাজার থেকে বিভিন্ন ব্রাশ রাখার জন্য বিভিন্ন রকম স্ট্যান্ড কিনে আনি। তো দেখা যায় অনেক সময় যে ব্রাশের স্ট্যান্ডের মধ্যে অনেক সময় কিন্তু ব্রাশ
রাখতে পারি না, তো বা অনেক সময় আমাদের ঘরে থাকে না স্ট্যান্ড। তো সেক্ষেত্রে কী করবো, এরকম বোতলের মুখ কেটে কিন্তু সুন্দরভাবে একটা ব্রাশের স্ট্যান্ড আমরা বানিয়ে নিতে পারবো। হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস। পরবর্তী ভিডিওটা আমার রিকোয়েস্টেড ভিডিও, তাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখো প্রথমে কিন্তু আমি এরকম একটা পাত্রে জল বসিয়ে নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ। এরপরে লবণটা দিয়ে কিছুক্ষণ কিন্তু আমি জলটাকে ঈষদুষ্ণ গরম করে নেব, খুব বেশি গরম করার প্রয়োজন নেই। তারপরে দেখো বন্ধুরা, এখানে আটা যখন আমরা মাখবো তখন কি করব, ঠিক ওই জলটা দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে এই আটাটাকে মেখে দেবো। এমন অনেক সময় হয় কি, আমরা যারা যেসব মহিলারা কাজবাজ করি বা চাকরি করতে যাই, সেক্ষেত্রে কিন্তু রোজ আমাদের সকালবেলা উঠে রুটি করা সম্ভব হয় না। তো আগের দিন বন্ধুরা কি করে আমরা এই রুটিটাকে আমরা একটু করে রাখতে পারবো, যাতে চটপট আমরা সকালবেলা উঠে রুটিটা সেকেই বেরিয়ে পড়তে পারি নিয়ে। তো তার জন্য দেখো কি করব, আটাটাকে কিন্তু ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপরে খুব সামান্য পরিমাণ এখানে যে আমাদের তেল আছে, সাদা তেল, সেই সাদা তেলটা এরকম মাখিয়ে আমরা কি করব, 5 থেকে 10 মিনিট কিন্তু এই আটার ডোটাকে আমরা ঢেকে রাখবো। এবং ঢেকে রাখার পর 5 থেকে 10 মিনিট পর দেখো ফিরে এসেছি। তারপরে ছোট ছোট এরকম লেচি করে নেব। বন্ধুরা এই টিপসটা যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা কিন্তু প্রায় 3 থেকে 4 দিন কি তারও বেশি কিন্তু রুটি তোমরা স্টোর করতে পারবে, ঘরে স্টোর করে তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে, রুটি করে নিতে পারবে আর খুব কম সময়ের মধ্যে। তো প্রত্যেকটা রুটি দেখো এরকম লেচি করে নিলাম, লেচি করে নিয়ে তারপর প্রত্যেকটা রুটি কিন্তু আমি বেলে নিচ্ছি। তো বেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমার মোটামুটি আমি এখানে 7টা রুটির মতো বেলেছি। তোমরা অবশ্যই বন্ধুরা বাড়িতে এটা ট্রাই করবে। তো এখানে 7টা রুটির মতো আমার বেলা হয়ে গেছে, বেশ অনেকটা পরিমাণ রুটি। এবার এই রুটিগুলোকে বন্ধুরা কি করব, এই রুটিগুলোকে কিন্তু আমি পরের দিন সকালবেলা ইউজ করব, মানে পরের দিন সকালবেলা যাতে আমি খুব চটজলদি উঠে এই রুটিগুলোকে আমি তৈরি করে নিতে পারি, সেটারই একটা হালকা টিপস আমি তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো প্রথমে কিন্তু আমি গ্যাসের ওভেনটাকে একটু বাড়িয়ে নিয়ে তারপরে একদম সিমে করে দিয়েছি। সিমে করে দেওয়ার পরে কী হবে, আমাদের ছাতুটা তো গরম হয়ে গেছে। তো এরপরে ফুল কিন্তু গ্যাসটাকে রাখা যাবে না। এরপরে দেখো রুটিটাকে খুব কম সময়ের জন্য কিন্তু এরকম হালকা আছে ভেজে নিতে হবে। তো দেখো এইভাবে আমি করছি, এইভাবে আমি কিন্তু সেঁকে নিচ্ছি। তো এরকম 2 পিঠই কিন্তু এরকম ভেজে নিতে হবে। তারপরে একটা এয়ারটাইট বক্সে বা ক্যাসারোলের মধ্যে তোমরা কিভাবে এরকম রুটিগুলো রেখে দেবে। এবার এক একটা রুটি কি করবে, উপরে কিন্তু একটু একটু পরিমাণ আটা তোমরা ছড়িয়ে দেবে, যাতে একটার সঙ্গে একটা রুটি লেগে না যায়। তোমরা চাইলে যে বাজার থেকে যে প্লাস্টিকগুলো থাকে, সেই প্লাস্টিকগুলো এনেও সেটা সিল করেও রাখতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক দিন স্টোর করে রাখতে পারবে। এরকম দেখো পরপর আমি রুটিগুলো কিন্তু এরকম রেখে দেবো। এরপরে পরের দিন সকালবেলা উঠে কি করব, এরকম ক্যাসারোল থেকে বার করে বা ফ্রিজের থেকে বার করে কি করব বলো তো, এইভাবে কিন্তু রুটিটা জাস্ট এরকম আবারও এই চাটুর মধ্যে একটুখানি এরকম একটা ন্যাকড়ার সাহায্যে চাপ দিলেই দেখতে পারবে রুটিটা সেকার পাশাপাশি কিন্তু রুটিটা সুন্দরভাবে ফুলছে। প্রত্যেকটা রুটি বন্ধুরা দারুণ ফুলবে। এরপর বলি বন্ধুরা, অনেকের কি হয়, এরকম সকালবেলা রুটি করার ফলেও কিন্তু রুটিটা শক্ত হয়ে যায়। তো যাতে শক্ত না হয়, বা অনেকের গ্যাসের প্রবলেম হয়ে যায়, তো যাতে এরকম না হয় তার একটা ছোট্ট টিপস চলো সেটা দেখাই। তো যাতে রুটিটা নরম থাকে, তুলতুলে থাকে, সেটা বা গ্যাস না হয়, সেক্ষেত্রে একটা ছোট টিপস দেখো বন্ধুরা, আমাদের চাটুটা কিন্তু গরমই থাকে। এবার এই চাটুর মধ্যে একটু জল দিয়ে তারপরে প্রত্যেকটা রুটিকে এরকম ধুয়ে নাও। ধুয়ে নেওয়ার পর তারপরে এরকম প্লেটের মধ্যে এরকমভাবে সাজিয়ে রাখো। তারপরে একটু সামান্য ঠান্ডা হয়ে গেলেই রুটিগুলো কি করবে, ক্যাসারোল বা তোমাদের টিফিন বক্সে করে তোমরা নিয়ে বেরিয়ে পড়ো। তাহলে দেখবে ঘন্টার পর ঘন্টাও কিন্তু তোমাদের রুটি শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। যতই তোমাদের তোমরা এটা দেরি করে খাও না কেন, কোনো অসুবিধা হবে না, গ্যাসেরও কোনো সমস্যা হবে না, প্লাস রুটিটা কিন্তু একদম সফট থাকবে। তো বন্ধুরা আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। চলো বন্ধুরা আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শুভরাত্রি।